কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। শোক উপলক্ষে জনগণকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানানো হয়েছে। সে সঙ্গে মসজিদ, মন্দির, গির্জা সহ সমস্ত উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনা করতে বলা হয়েছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ১ জুলাই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ক্রমেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে এ আন্দোলন। শুরুতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। আন্দোলনকারীদের ঠেকাতে হামলার কৌশল বেছে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি হিসাব মতে সংঘর্ষে ১৫০ মানুষ প্রাণ হারান, আহত হন অসংখ্য আন্দোলনকারী। সারা দেশে চলে হামলা, আগুন, সংঘর্ষ ও হত্যাকাণ্ড। কোটা আন্দোলনে সরকারি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় মহাখালী সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেলের ২টি স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, খাজা সেন্টার সহ বেশ কিছু প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। বৈঠকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।